من نعم الله الجبار قبس من نور المختار وبعزم كالنهر الجاري نسلك درب العلم ونعمل من نعم الله الجبار بسم الله الرحمن الرحيم আমি না যাওয়ার চেষ্টা করি, এটা আমার ব্যক্তিগত ধারণা, ব্যক্তিগত হিসাব। কেননা একটা জিনিস দেখেন তো, যে আপনাকে আমি প্রতিদিন একটা বিষয় যদি বারবার বলি, আপনাকে বলছি চলেন সালাত আদায় করেন, সালাত আদায় করেন, প্রতিদিন আপনি চায়ের দোকানে থাকেন আর ওই সময় আমি ওই সাইড দিয়ে মসজিদে সালাত আদায় করতে যাই, এরকম করতে করতে আপনার সাথে আমার কতদিন সম্পর্ক থাকবে? 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 বছর? 1 বছর থাকাও টাফ। যখন দেখবো আপনি প্রতিদিন আমি যাচ্ছি আর আপনি ইগনোর করছেন সালাতে যেতে, তখন আমি কি করব? আপনার সাথে আমার বন্ধুত্বকে কাটিং করব, ঠিক তো? আচ্ছা, বিষয় হচ্ছে লালগোলাতে এক সময় ভগবানগুলো এক সময় প্রচুর প্রোগ্রাম করেছে, জানি না আপনারা কেউ জানেন কিনা। প্রচুর, মানে এমন করে এলাকা নাই যে এলাকায় প্রোগ্রাম করিনি, খুব কম এলাকা হয়তো বাকি আছে। মাঝে 2-3 বছর জলসা দিইনি লালগোলা ভগবানগুলো, আমি আর রাহুল। খেয়াল করে দেখেন, মাঝে 2-3 বছর আমাদেরকে পাননি। পেছনে কারণ তো আছেই। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইট অপোজিট রিয়াকশন। প্রত্যেক অ্যাকশনের একটা বিপরীত প্রতিক্রিয়া থাকে, তাই না? তো আমরা 2 ভাই এই ডেটটা দিইনি বা এদিকে দিইনি, এর পেছনে কারণ হচ্ছে লালগোলা আর ভগবানগুলার মানুষের কাছ থেকে ভালো ব্যবহার পাইনি। কেমন ব্যবহার? আমি আর রাহুল রাত 12টার পরে 1 মিনিট কোথাও কথা বলেছি, রেকর্ড নাই। এখন বাজছে 11:53। কথা বুঝতে পারছেন আমার? আমি রাহুল আসবেন এটা জানি আগে থেকে, কেননা রাহুলের যে ডেটটা নেওয়া হয়েছে, মানে ওই অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট, এটা কথা শুনেননি? অনেকগুলা পণ্ডিত থাকলে যা হয়, তো এরকম কিছু ঘটনা ঘটেছে। একজন বলেছে আচ্ছা ডেটটা দিয়েন, আচ্ছা দেখবো ফাঁকা আছে কিনা। ও আবার কনফার্ম করে রেখে দিয়েছে, ইনারে হ্যান্ডবিল চাপিয়ে বসে আছেন, আর ওর প্রোগ্রাম আজকে দিনাজপুর। আমি কালকে রাত্রে ওকে বললাম যে তুই সত্যি কথা বল, তোর প্রোগ্রাম কথা বলছে, ভাই সত্যি দিনাজপুর, আজকে আমি মালদায় আছি, আপনাকে মিথ্যা কথা বলবো? তা বললাম যে তাহলে কি করা যায়, তা আপনি একটু বুঝিয়ে বলবেন মানুষকে। এখন বুঝাচ্ছি আমি, বুঝেন বিষয়টা। তো আসলে তার কাছ থেকে কনফার্ম করে ডেট নেওয়া হয়নি, ভালো করে বুঝবেন। কিন্তু এই যিনারা জালসা কমিটি, তাদের আবার একটু দোষ নাই, বুঝতে পারেননি? কেমন দোষ নাই? আমার সাথে মাদানী সাহেবের ভালো সম্পর্ক আছে। আপনারা বলছেন যে মাদানী সাহেব একটা ডেট নিয়ে দিতে হবে, ওরা আমি মাদানী সাহেবকে বললাম একটা ডেট দিতে হবে, উনাকে বললাম যে 20 তারিখ, উনি বললেন যে না শাহিন ভাই 27 তারিখ ফাঁকা আছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে জানাচ্ছি, এরপরে আমি আর জানাইনি। কিন্তু আমি ভাবছি যে মাদানী সাহেবের কে পাবো আমি 27 তারিখে, এটাকে আমার ডেট নেওয়া হলো? কনফার্ম করতে হবে তো, ডায়েরি মেনটেন করতে হবে, তাই না? আমাদের সব কিছু লেখা থাকে এই মোবাইলের মাধ্যমে। তো মেন কথা হচ্ছে যে 11টা বা 12টার পর আমরা প্রোগ্রাম কেন করি না? কেননা আমরা জানি যে পুজোর চাঁদা দেওয়া হারাম। কেন? তাতে শরিক হবে এই জন্য, তাই না? তো শরিক হওয়ার কারণে পুজোর চাঁদা দেওয়া হারাম। এখন আমি আছি, মাদানী সাহেব আসলেন, আরো ভালো ভালো সম্মানীয় ব্যক্তিরা এখানে আছেন। এখন রাত্রে 1টা, 1:30, 2টো পর্যন্ত যদি জলসা হয়, এখানে 80% লোক ফজরে উঠবেন, একদম কনফার্ম। স্ট্যাম্প পেপার লিখে আনেন, আমি লিখে দেবো। আমি আপনাদেরকে চিনি, জানি, এই ফিল্ডে আজ থেকে আমি নাই, জানি। তো যখন 80% লোক চালা পাবেন না, জাগতে পাবেন না, ওই 80% লোকের মধ্যে হয়তো 20% বা 30% নামাজি ছিল, সত্যি নামাজ আদায় করে, কিন্তু একটু অতিরিক্ত রাত হয়ে যাওয়ার কারণে সে ব্যক্তি ঘুম থেকে উঠতে পারেনি। এর দায়ী কারা বলেন তো? কারা? শুধু কমিটি? আমরা বাদ যাবো? আমাদের জন্যই তো আপনারা বসে আছেন। মাদানী সাহেব এখনই বলছে আমি চলে যাবো, ঘুম আসছে। আশ্চর্য কথা, আল্লাহ তাআলা বলেছেন আমি রাতকে সৃষ্টি করেছি তোমাদের বিশ্রামের জন্য। আল্লাহ রসুলকে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সারা রাত্রি ইবাদত দরকার নাই, কালিলা সামান্য ইবাদত করে, একটু একটু উঠো। ও চাদরওয়ালা বন্ধু জাগো, সামথিং রাত্রি তুমি ইবাদত করো, শরীরের একটা কি রয়েছে, হক রয়েছে। কথা বোঝা গেল? তো আমি দেখছি যে আমি যদি জানতাম যে আমাকে এই টাইমে তোলা হবে, তো আমি কিন্তু চলে যেতাম এতক্ষণ বাড়িতে, পৌঁছাতাম না, 4 ঘন্টা লাগে আমার বাড়ি যেতে। তো
তো বা 3 ঘন্টা, এখন 3 ঘন্টা লাগবে তো, আমি চলে যেতাম। কেন? আমি রাত 12টার পরে জলসা করি না। আর হাবিবুর ভাই বলেছে আপনাকে টাইমে দেবো। আমি মাদানী সাহেব বলছে আপনার টাইম 11টা। আমি বললাম ঠিক আছে, তাহলে 12টা পর্যন্ত। উনি মিসকে হাসছিলেন, মানে 12টার পার করে একটু করিয়ে নেবেন ওনার টার্গেট। ঠিক আছে, ভালোবাসা একটু হয়, স্বাভাবিক কথা। কিন্তু বিষয় হচ্ছে যে আমাদের সব কিছু ভাই একটা নিয়মে নীতিতে চলা উচিত। এত তো বক্তার প্রয়োজন হয় না। সন্ধ্যা থেকে এই পর্যন্ত আজকে কোনো না কোনো হাদিস শুনেছেন, নতুন শুনেছেন কিনা? কি বলেন, শুনেননি? তাহলে এই হাদিসগুলো মানতে পারবেন তো? বলেন। সুর করে বক্তৃতা করা, টাকা চাওয়া জায়েজ নয়। একদম বুখারী রেফারেন্স দিয়ে বললেন, আগামী দিনে যদি সুর করা কোনো বক্তা আপনার সামনে আসে, টাকা চাইলে যদি বলে যে 10 টাকা দিল দান নামে শরীফুল, ওগো আল্লাহ নেকি দিতে করিও না ভুল, ওকে ঘাট ধরে নামাতে হবে স্টেজ থেকে। পারবেন? পারবেন? তাহলে কি শিখলেন? খালি বক্তার কাছ থেকে বক্তৃতা শুনলেন আর বাড়িতে চলে গেলেন। ঠিক সিগারেটের গায়ে লেখা থাকে টোবাকো কজেস ক্যান্সার, এটা খেলে ক্যান্সার হয়, যেমন ওটাকে মূল্যায়ন করে না মানুষ টান মারে, ঠিক তেমনই কোরআন এবং সুন্নাহকে মুসলমানরা মূল্যায়ন করে না। মূল্যায়ন করলে, এই যে মাইকে কথা বলছে, এই মাইক তাহাজ্জুদ পড়তো, বলেন। এই যে ক্যামেরাম্যান যারা বসে আছে এরাও তাহাজ্জুদ পড়তো। জিজ্ঞাসা করেন ফজর নামাজ হয়তো পড়েনি আজকে। আমি কাউকে কষ্ট দিয়ে কথা বলতে চাইছি না, আপনি ভালো করে বুঝেন বিষয়টা, আমার কথাগুলো। তাহলে কি করতে হবে? বক্তৃতার মাধ্যমে আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে, এটাই টার্গেট। বুঝলেন কি আমার কথা? আমাদের মাদানী সাহেবের মাদ্রাসায় আমাদের ভাইস প্রেসিডেন্ট সাবিরুল ইসলাম, আমরা ইসরাকে পরিচালনা করি 5 জন। খালেদ ইমরান মুকুল আমির, আমাদের আমির, আমাদের নেতা, আমাদের আমির। 2 নম্বরে আছে আপনার সাবিরুল ইসলাম, যার কন্যা ভাইয়ের মাদ্রাসায় পড়াশোনা করে, মাদানী সাহেবের মাদ্রাসায় পড়াশোনা করে, সাবিরুল ইসলাম ভাইস প্রেসিডেন্ট। 3 নম্বর সামনে বসা এক্সিকিউটিভ সেক্রেটারি শাহিনুর রহমান। 4 নম্বর ব্রাদার রাহুল, ও হচ্ছে সেক্রেটারি। 5 নম্বর হচ্ছে ট্রেজারার, উনি হচ্ছেন মানে ক্যাশিয়ার, ওনার নাম হচ্ছে রিপন, মনিরুজ্জামান রিপন। আমরা 5 জন পরিচালনা করি 3টে মসজিদ জলঙ্গির। একটা আমার বাড়ির সাথে মসজিদ, ওটাকে আমার মসজিদ হিসেবে চিনে। একটা মার্কাজ মসজিদ যেটা আমাদের বাজারে, আর একটা কীর্তনে পড়া বলে একটা জায়গায় পীরের এলাকায় মসজিদ করেছি। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, একজন পাবলিক পাবেন না যে ফজর কাজা করে। রাহুলের বাড়ি থেকে মসজিদ 4 কিলোমিটার। রাহুলের বাড়ির কাছ থেকে লোকজন গিয়ে ফজর ধরে। যতজন ফজরে অতজন মাগরিবে, অতজন এশাতে, জুমার দিনও ততজন। কেউ বাইরে থেকে যায়, তাদের বিষয়টা ভিন্ন। আমরা নতুন আহলে হাদিস তো, আমরা ভয় করি জাহান্নামের আগুনকে। কথা বোঝাতে পারছি তো? আমাদের মসজিদটা, আমরা আমাদের পরিবর্তনটা কেমন, একটা কথা বলবো, তারপরে একটু আলোচনা করব। আমি আমার নিয়ম ভেঙে আলোচনা করছি কেন? কমিটির জন্য, যাতে করে আমি যদি চলে যেতাম তাহলে ইনারা একেবারে বাটপার হয়ে যেতেন মানুষের কাছে, ঠিক না? ও রাহুল আসেনি মানে শাহিনুর রহমান আসেনি, আরে এদেরকে দাওয়াতি দেয়নি, এই কথাটাই বলতেন আপনারা, বলতেন না? তাই আজকে আমি আমার নিয়ম ভেঙে আলোচনা করছি। আপনাকে বলি, ওই মসজিদে, আমাদের মসজিদে মাসে একটা করে আমার খুতবা থাকে, বা অন্তত 2 মাসে একটা করে। আমি হচ্ছে ওই মসজিদে স্টেবিলাইজার, চার্জার, বুঝেন না? একটা খুতবা শুনলে 3 মাস কারোর নামাজ এদিক ওদিক হয় না, তারা বলে, পাবলিক বলে। আমি জুমার খুতবায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু এটা আলোচনা করতে গিয়ে বলছি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুরানের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা, পাশে একটা পানির পাত্র, বারবার করে মাথাটাকে ঢেকে নিচ্ছেন চাদর দিয়ে, আর পানিটাকে এইভাবে হাতে দিয়ে মুখটাকে মুছছেন আর বলছেন সুবহানাল্লাহি বিহামদিহি। মৃত্যু যন্ত্রণা কতই কষ্টকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিম কাল। এই সময়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই আব্দুর রহমান সেই ঘরে প্রবেশ করে, তার হাতে থাকে মেশওয়াক, দাতন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারেন যে তিনি হয়তো মেশওয়াক চাইছেন। তিনি বলেন, ভাই আব্দুর রহমান, তুমি একটা মেশওয়াক এনে দিবে আল্লাহ রাসূলের জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মেশওয়াকটা এনে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেশওয়াকটাকে চিবাতে পাচ্ছেন না। কত মানে বড় ব্যক্তিত্ব, আল্লাহ তাআলার তরফ থেকে নিয়ামত প্রাপ্ত নবীদের সর্দার, যিনি জান্নাতের উদ্বোধন করবেন, যিনি আল্লাহ তাআলার কাছ থেকে স্পেশাল ভাবে সালাত এনে আমাদেরকে দিয়েছেন, যে সালাত 5 ওয়াক্ত আদায় করলে আমরা 50 ওয়াক্তের নেকি পাই। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন দুর্বল হয়ে গিয়েছিলেন, চিবোতে পারেননি মেশওয়াকটা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
নিজের মুখ থেকে চিবিয়ে দিলেন মেশকটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেশক করতে করতে পৃথিবীর মায় ত্যাগ করলেন। বলা যেতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ আমল মেশক। ওটা একটা আমল। মেশকের বিষয়ে অনেক হাদিস আছে, ওদিকে যাচ্ছি না। সেদিন ছিল জুমার দিন, খুতবা আমার বিকালে পড়ানো থাকে, আজকেও পড়ে এসেছি। প্রায় 300 থেকে 400 ছেলে মেয়ে হবে। ওই ওয়েস্ট বেঙ্গল পুলিশ, WBP এগুলো পড়াই আমি, তারপরে বিসিএস, WBCS, তারপরে মাস্টার, ডাক্তার, এসবগুলো পড়াই আমি। কম্পিটিটিভ এক্সাম পড়াই, ইংরেজি পড়াই আমি। আজকেও পড়েছি, একটা পাঞ্জাবি পুরো একদম গা ধুয়েছি মানে পড়াতে গিয়ে। তো আমার পড়ানো ছিল বিকালবেলায়, আমি আসরের সময় বাড়ির থেকে রিটার্ন হচ্ছি, যে বাজারে আসরটা পড়ে আমি আমার এতে ঢুকবো, পড়াবো। তা আমার আবার মোটামুটি ভাবে সবসময় অজু রাখার চেষ্টা করি আমি, এটা এমনি আমি চেষ্টা করি। এই জন্য আমার মসজিদের মানুষ আর কি করে আমাকে বলে যে আবু হানিফার ছোট ভাই। মানে ওই যে আবু হানিফার ব্যাপারে একটা কথা প্রচলিত আছে না, যে 40 বছর এক অজু, মিথ্যা কথা ওটা। তো আমি অজু রাখার চেষ্টা করি। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আপনি অবাক হয়ে যাবেন, আমি যখন বাইকে নামছি আমি বাদ দিই সবারই হাতে মেশক। কথা কি বোঝাতে পারছি আমি আপনাদেরকে? কি শুনেছে খুতবায় বলেন তো? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেশককে পছন্দ করতেন। তিনার শেষ আমলটা ছিল মেশক। আমি দেখছি প্রত্যেকের আগে, আমার তো অজু আছে, আজান তো হলো একটু আগে, ওরা মেশক করছে। নিমের গাছ আছে পাশে, ডালটা ভেঙে সবাই মেশক করছে। এটা হচ্ছে আমাদের মসজিদ। যে কোনো একদিন গিয়ে একটা নসিহত করে আসবেন হাদিসের ব্যাপারে, ইনশাআল্লাহুল আজিজ, ওইটা দেখবেন পরের দিন থেকে অ্যাপ্লাই হচ্ছে। এটা হচ্ছে আমরা চেষ্টা করি। তবে আমরা মানুষ, বড় আলেমদের সান্নিধ্য আমরা পাইনি, আমাদের আশপাশে কোনো মাদ্রাসা নাই, আপনারা খুব ভালো করে জানেন। তারপর আমরা যতটুকু বুঝি, যতটুকু মানার চেষ্টা, মানে হাদিস আমাদের সামনে প্রতীয়মান হয়, কোরআনের আয়াত প্রতীয়মান হয়, অতটুকু কি করি, মেনে চলার চেষ্টা করি। বলছিলাম আলোচনার বিষয় হচ্ছে, যেটুকু বলতে চাইছি এতটুকু, এ আগে যে যা শুনবেন তাকে অ্যাপ্লাই করার চেষ্টা করতাম। রাজি আছেন? রাজি আছেন? তাহলে আমার রেকর্ড ভাঙাটা কিছুটা কাজে লাগতে পারে। বুঝতে পারেননি? বসে বসে ভাবছিলাম যে লালগোলা তার প্রোগ্রাম দিচ্ছে না, এটা আজকে সালাম আলাইকুম। কারণ নীতি ঠিক রাখতে হবে, বুঝেন না? আপনার কারণে আমি কেন গুনাহগার হবো? আমার তো নামাজ নিয়ে সমস্যা নাই, আপনার কারণে আমি কেন ভয় করবো বলেন? আমার তো সমস্যা হবে এটা। যাই হোক, তো বর্তমান পরিস্থিতি আমাদের করণীয়। বর্তমান পরিস্থিতি হচ্ছে গরম। কেউ বলছে বাপ দাদা নাকি কোনোদিন এরকম গরম দেখেনি, কেউ বলছে ৭৬ বছরের রেকর্ড পার হলো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। গরম, তাই তো? কেন গরম? পেছনে কারণ কি? আমার বাড়িতে একটা ইলেকট্রিক্যাল ডিভাইস লাগানো হয়েছে বাড়ির জন্য, কি তা বলছি না। তো মিস্ত্রিকে বলছি যে যা লাগিয়ে দিলেন তার কাজ করছে না। আমি তখন কোথায় বীরভূমের ওদিকে প্রোগ্রামে আছি, আমার স্ত্রী ফোন করে বলছে বাড়িতে মিস্ত্রি এসেছে। তখন আমি ঘড়ি দেখছি রাত্রি 12টা 38। 12টা 38 থেকে 2:19 বা 20-তে আমার বাড়ি থেকে মিস্ত্রি গিয়েছে, সারতে পারেনি। পরের দিন সকালবেলায় আবার একটা ডিভাইস নিয়ে এসেছে, আপনাকে সেরে দিয়ে যাব। পরে দেখছি যে সবই ঠিক ছিল, একটা তার একটু উল্টো পাল্টা লাগানো। একটা ডিভাইসের জন্য রাত্রি 12:30টার সময় বাড়িতে মিস্ত্রি আসে। আপনার বাড়ির যে ফ্যানটা, ওটা খারাপ হয়ে গেছে। এই ফ্যানটাকে কি কেউ বলেন তো ইমানদারির সাথে, এই ফ্যানটা 10 দিন পরে সারাবে? কথা কেউ বলবেন? বলবেন? আপনার বাড়ির ফ্রিজটা খারাপ হয়ে গেছে, থাক 10-12 দিন পর সারাবো, সারালেই তো হয়, এই কথা কেউ বলবেন? পারলে এখন মিস্ত্রিকে ডেকে আনবেন, ঠিক না? এ তো আমাদের হিসাব। কিন্তু গরম হচ্ছে কেন এত, পরিবেশ কেন এত খারাপ, এগুলো আমাদেরকে জানতে হবে না? সামান্য একটা ডিভাইসের কারণে রুলস রেগুলেশন দেওয়া আছে। যে মোবাইলটা চালাচ্ছেন, যে ফেসবুকটা চালাচ্ছেন, ফেসবুকটা হঠাৎ আর কাজ করে না, বলছেন কি ব্যাপার? ও আপডেট দেওয়া হয়নি তাই, ঠিক না? আপডেট দেওয়া হয়নি তাই। সুন্দর রাত্রিবেলায় সাই সাই করে ফ্যান ঘুরছে, হঠাৎ কালকে সকালে দেখছেন কারেন্ট নেই। সবারই বাড়িতে কারেন্ট, আপনার বাড়িতে নাই। ঘটনা কি? 3 মাসের বিল বাকি ছিল, কেটে দিয়ে গেছে। আপনি গিয়ে আবার বিলটাকে পরিশোধ করে দিয়ে আসতেন। তাহলে বিল পরিশোধ করবেন, দেরি করবেন কি? ভালো করে বুঝেন আমার কথাগুলো। এসিটা খারাপ হয়ে গেছে, ফ্রিজটা খারাপ হয়ে গেছে, ফ্যানটা খারাপ হয়েছে, দেরি করবেন কি? সবকিছু যা করে ভালো হয় তার জন্য আমরা চেষ্টা করব। 80 বছরের একজন মানুষ, সে কালকে মারা যাবে, তার অন্তর বলছে, অথচ নিজের সন্তানকে ডেকে বলছে, বেটা ওই যে বিলের ধারে 3 বিঘা জমি আছে, 1 বিঘা বিক্রি করে দাও, আমাকে ভেলুরে নিয়ে যাও, কিন্তু যেতেই হবে।
জমি এমার্জেন্সি বেসিসে জমি বিক্রি হয়, হয় কি হয় না? হয়তো একটা হাদিস বলবো আপনাকে, এই জন্য এতক্ষণ আপনার সাথে এটা চলছে আমার, আপনাকে বোঝানোর জন্য। একটা হাদিস বুঝলেই তো যথেষ্ট, এত কিছু তো দরকার হয় না। একটা হাদিস, একটা কোরআনের আয়াত আমাদের জন্য যথেষ্ট। একটু দেখেন তো, গোটা বিশ্ব জুড়ে আলহামদুলিল্লাহ, খাস করে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশে সব জায়গায় ইস্তেখারার সালাত চলছে কি চলছে না? পানি চাওয়ার সালাত। কত ভালো ভালো আলেমকে দেখছি কান্নায় ভেঙে পড়েছে, আল্লাহ চারিদিকে এই চলছে, তবুও বৃষ্টি আসছে না কেন? ডিভাইসে বোধহয় কোথাও গন্ডগোল রয়েছে। এই ইউনিভার্সটা, এই বিশ্বটা আল্লাহ তাআলার প্রদত্ত একটা ডিভাইস। প্রত্যেকটা জিনিস তার নিজের নিয়মে চলে। ওই ডিভাইসের মধ্যে কোথাও দেখেন আপডেট হতে বাকি আছে, 100% বাকি আছে। আপডেট করলেই আগামীকালকে বৃষ্টি হবে। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আপনি আজকে আপডেট করেন, আগামীকালকে আল্লাহ বৃষ্টি দিবে, দিবেই দিবে। ভুল হচ্ছে কোথাও। হাদিসটা একটু দেখেন, এক হাদিসে বক্তৃতা শেষ হবে আজকে। একটা হাদিস দেখেন, আপনাকে দেখাই। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রত্যেকটা কথাকে বুঝবেন ভালো করে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা দাঁড়িয়েছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে এগিয়ে আসলেন, এসে বললেন, হে মুহাজিরগণ, একটু দাঁড়াই। মুহাজির মানে যারা মক্কা থেকে মদিনাতে এসেছিলেন তারা হচ্ছে মুহাজির, আর আনসার মানে যারা তাদেরকে সাহায্য করেছিলেন মদিনাবাসী। কথা কি বুঝতে পারলেন? এবার বুঝতে সুবিধা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে এগিয়ে আসলেন, কে বলছেন? উমর রাদিয়াল্লাহু তাআলার বেটা আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে এগিয়ে এসে বললেন, হে মুহাজিরগণ, তোমরা আগামী দিনে 5টা ভয়াবহ পরীক্ষার সম্মুখীন হবে। কয়টা? 5টা ভয়াবহ পরীক্ষার সম্মুখীন হবে। তবে আমি আল্লাহর কাছে দোয়া করি তোমরা যাতে এই ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন না হও। কার জন্য দোয়া করবেন আল্লাহ রাসূল? সাহাবীদের জন্য। সাহাবীদেরকে বলছি যে 5টা বিপদ তোমাদের কাছে আসছে, এই 5টা বিপদ আসবেই, কিন্তু আমি আল্লাহর কাছে দোয়া করি যেন এই 5টা বিপদ তোমরা না দেখো। হাদিস তো হাদিসই আছে। এক, যখন সমাজের বুকে অশ্লীলতা বেড়ে যাবে, যখন সমাজের বুকে অশ্লীলতা বেড়ে যাবে, তখন মহামারী আকারে প্লেগ দেখা দিবে, এবং সেই সাথে এমন কিছু রোগ তোমরা দেখতে পাবে তোমাদের পূর্বপুরুষ এই রোগের নাম জানতো না। একটু 2018 সালে চলেন তো, কোভিড-19 শুনেছিলেন? আইসোলেশন শব্দটা শুনেছিলেন? হোম কোয়ারেন্টাইন শব্দটা শুনেছিলেন? করোনা শব্দটা শুনেছিলেন? গায়ের লোমটা দাঁড়াচ্ছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমাদের সমাজে যখন অশ্লীলতা বেড়ে যাবে তখন কি হবে? এমন কিছু রোগ আল্লাহ তাআলা পাঠাবে তোমাদের বাপ দাদা কেউ নাম জানতো না। আজ থেকে 30 বছর আগে এইডস ছিল, বলেন। সিফিলিস, আপনারা অনেকে জানেন না সিফিলিস কি। দাঁড়িয়ে পেশাব করলে এই রোগটা হয়, সিফিলিস। এটা এইরকম হাজারো রোগ আল্লাহ তাআলা পাঠাবেন যদি সমাজে কি হয়? অশ্লীলতা বেড়ে যায়। কথা কি বুঝতে পারছেন আমার? চমকপুরের কত % মহিলা বোরকা পরে বলেন একটু? 5% মহিলারা চমকপুরে বোরকা পরে। গোটা পৃথিবীর সমস্ত আলেমকে নিয়ে এসে যদি আপনি দোয়া করান, আল্লাহ সামনে দিনে রোগ দিও না, আল্লাহ তাআলা দিতে বাধ্য, আল্লাহ তাআলা দিবেন। কেন? যে কথাটা বলছেন আল্লাহ রাসূল, এটা কার কথা? আল্লাহ তাআলার কথা না? আল্লাহ তাআলা আগে বলে দিয়েছে তোমার ডিভাইসটাকে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। ইউ হ্যাভ টু কভার ইউর ওয়াইফ প্রপারলি, ইউ হ্যাভ টু কভার ইউর চিলড্রেন প্রপারলি। তুমি তোমার সন্তানদিকে ঠিক করে ঢাকো। যদি ঢাকো, আল্লাহ তাআলা রোগ দিবেন না। হিসাব ক্লিয়ার? কথা কি বুঝে আসছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 33, সবাই জানেন। আল্লাহ তাআলা বলছেন, ও মহিলারা তোমরা বাড়ির মধ্যে থাকো, খবরদার জাহালাতের যুগের মতো তোমরা নিজেকে দেখে বেরিও না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সামনে যখন এই 3টে ভয়াবহ পাপ আসবে, আল্লাহ তাআলা 3টে গজব আকাশ থেকে পাঠাবে। 1, যখন দেখবে গায়িকা নায়িকা বেড়ে গিয়েছে। 2, যখন দেখবে যে কোনো স্টেজ উদ্বোধন হচ্ছে নায়িকা গায়িকা দিয়ে।
আজকে পার্টির অনুষ্ঠানে একটু আগে বাউল গান হয় বা অমুক গান হয়, নায়িকাকে এসে নাচানো হয়। 3, নেশাদার দ্রব্য যখন পান করা বেড়ে যাবে, সয়লাভ হয়ে যাবে, তখন তোমরা 3টি আযাবের জন্য প্রস্তুত থাকো। একটা আযাব হচ্ছে ভূমিকম্প। আজ থেকে 30 বছর আগে এত ভূমিকম্প হতো না, এখন যত ভূমিকম্প হয় এর জন্য দায়ী কারা? আমরা কি? আমরা না? যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের বিবিদেরকে, মেয়েদেরকে কমপ্লিটলি বুরকা পরাবো, অতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহামারী পাঠাতেই থাকবেন এবং আল্লাহ তাআলা ভূমিকম্প দিতেই থাকবেন। তাহলে এখন বুঝেন তো আপনি, ভূমিকম্পকে বন্ধ করা আর মহামারীকে বন্ধ করার জন্য কি ডিভাইস পেয়ে গেলেন না? কি পেলেন বলেন? কি পেলেন? ডিভাইস কি? আপনি আপনার মেয়েগুলোকে বাড়িতে যারা আছে তাদেরকে যখন বুরকা পরিয়ে দিবেন, তখন আল্লাহ তাআলা এগুলার দিবে না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি 5টা ভয়াবহ জিনিস দেখতে পাচ্ছি আসছে, তবে আমি আল্লাহর কাছে দোয়া করছি তোমরা যেন না দেখো। আমরা পড়ে গেছি সেই জায়গায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোন বাড়ি নাই যেখানে ফিতনা প্রবেশ করবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল বলেন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেকটা বাড়িতে জিনা প্রবেশ করবে। চোখ দিয়ে দেখা হচ্ছে চোখের জিনা, অন্তর দিয়ে কল্পনা করা অন্তরের জিনা, হাত দিয়ে ধরা হাতের জিনা, কান দিয়ে শোনা কানের জিনা, পা দিয়ে হেঁটে যাওয়া ওইদিকে পায়ের জিনা। আপনি যখন বাড়ির থেকে বেরোচ্ছেন, আপনি যখন মসজিদ থেকে বেরোচ্ছেন, আপনি যখন স্কুলে যাচ্ছেন, আপনি যখন মাঠে যাচ্ছেন, তখন অনেক মহিলারা বেপর্দা হয়ে রাস্তার সামনে ঘুরে বেড়াচ্ছে। আপনি যদি কোনো মহিলাকে দেখে আপনার অন্তরে কল্পনা হয়, তাহলে আপনি জিনা করলেন। আর যদি কল্পনা না হয়, তাহলে যৌন রোগ বিশেষজ্ঞ দেখান। আল্লাহ তো তৈরি করেছে নারী এবং পুরুষকে ওইভাবে, আপনার আমার কিছু করার নেই। মহিলাকে দেখলে অন্তরে কল্পনা আসবে মানে কেমন করে আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীকে নিয়ে হেঁটে যাচ্ছেন, সাহাবীদেরকে দেখে সালাম দিয়ে বলছে, তোমরা কি জানো এটা আমার সাথে কে? এটা আমার স্ত্রী, তোমাদের মা। আল্লাহ রাসূল, আমরা কি জিজ্ঞাসা করেছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আমি যখন পার হয়ে যাব তোমাদের কাছ থেকে, তখন ঠিক শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিয়ে বলবে কে ছিল আল্লাহ রাসূলের সাথে। শয়তান ওয়াসওয়াসা দিবে। রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের উপরে আল্লাহ তাআলা রাজি, যারা আল্লাহ তাআলার উপরে রাজি, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এটা আমার স্ত্রী, তোমাদের মা। আর আমি আপনি কোথাকার মানুষ, আমাদের হিসাবই নাই। আমরা যদি রাস্তা দিয়ে হাঁটি, কোনো একটা মহিলাকে দগ্ধ অবস্থায় দেখি, অল্প পোশাক পরা দেখি, উইদাউট বুরখাতে দেখি, আমাদের কল্পনা আসবে। আর আমরা তখন জেনাকার হিসাবে আল্লাহর কাছে ধরা দেব। তাহলে প্রথম অংশ কি? যে আমাদের মহামারী আগামী দিনে আরো বাড়বে। কেন? আমরা অশ্লীলতার মধ্যে নিমজ্জিত রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি 2 শ্রেণীর মানুষকে দেখিনি। এক, গরুর লেজের মতো বাঁকানো লাঠি থাকবে, হতে পারে চাবুক, তারা মানুষকে মারবে অন্যায়ভাবে। 2, মহিলার এভাবে নেসাউন, মহিলারা কাসিয়াতুন পরে থাকবে, আর এতুন উলঙ্গ পোশাক, মাইলাতুন মামিলাত, এমন করে হাঁটবে, এমন করে সাজবে যে অপরের জন্য সেজেছে। সাজে কি সাজে না? বাড়িতে যেমন ছিল মেয়েটা আজকে তেমনই সেজেছে। অপর পুরুষকে আকৃষ্ট করার জন্য জাতির সামনে কি করছে? হেঁটে যাচ্ছে। আর যখন হেঁটে যাচ্ছে পুরুষের দিকে ঝুঁকছে, পুরুষ ওর দিকে ঝুঁকছে, একবার ইন্টারাক্ট হচ্ছে, এরকম করতে করতে চলে যাচ্ছে। এবার শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এরা তো জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ রাসূল, জান্নাতের গন্ধ কত দূর থেকে পাওয়া যায়? আল্লাহ রাসূল বলছে, 40 বছরের রাস্তা থেকে। 40 বছরে কত দূর যাবেন কল্পনা করা যায়? পৃথিবীতে যে যন্ত্র আবিষ্কার হয়েছে, 40 বছরে মঙ্গল গ্রহ পার করে আরো গ্রহতে যাওয়া যাবে, ঠিক না? একটা মহিলা কত দূর থাকবে? 40 বছরের দূরত্বের পথে থাকবে। কোন মহিলা? যে মহিলা কাপড় পরেও উলঙ্গ থাকবে। আমি কোন জামানার কথা বলছি? হাদিসটা যখন পেশ করা হয়, তখনকার জামানাটার নাম ছিল জাহালাতের জামানা, অজ্ঞতার জামানা, মূর্খতার জামানা। তো মূর্খতার জামানাতেই
আল্লাহ রাসূল এই বাক্যটা বলছেন, এই শ্রেণীর মহিলাকে আমি দেখি, বলেন দেখিনি। মাদ্রাসা ছিল না, স্কুল ছিল না, কলেজ ছিল না, সভ্যতা ছিল না, তখনও নাকি আল্লাহ রাসূল উলঙ্গ নারীকে দেখেননি। অথচ 2024-এ এসে আমরা দেখছি, তারা বলছে উই আর মডার্ন। তারা বলছে অজ্ঞতার জামানাও তাদেরকে দেখা যায়নি, বর্তমানে জামানা দেখা যায়। তাহলে এটা কিসের শিক্ষিত জামানা? কে বললো শিক্ষিত এরা? অসম্ভব, এরা কেউ শিক্ষিত নয়। যারা যাদের শরীরটাকে ঢাকতে পারে না, এরা কখনো শিক্ষিত হতে পারে না, শিক্ষিত হতে পারে না। এরপর দেখেন, এরপরে ওই আগের হাদিসে আসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা কথাকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে, যেমন করে সাহাবীরা করেছিল, যেমন করে সাহাবীরা করেছিল। 2 নম্বর বাক্য কি বললেন আল্লাহ রাসূল? 2 নম্বর বাক্যে বললেন যে তোমাদের সমাজে যদি কেউ দাড়ি ওজনে পাল্লায় কম দেয়, যদি কেউ দেয়, কারচুপি করে, মাপের মধ্যে কারচুপি করে, তাহলে সেই জাতির উপরে আল্লাহ তাআলা দুর্ভিক্ষ দিবেন, না খেতে পেয়ে মরবে। ওজনে দেয়, কম দেয় কি দেয় না? তাহলে ভালো ফসল নিতে গেলে কি সিস্টেম, কি বলেন? বুঝতে পারলেন না? ওজনে সঠিক দেওয়া। কজনকে বলবেন? যে লোক পাট কিনে বেড়ায় ও তো 98% চোর। খুঁজে খুঁজে দেখেন, ও এমন ভাবে দাড়ি করে রাখে, ওর হিসাবই নাই। যারা গোস্ত বিক্রি করে, যারা চাল বিক্রি করে, যারা নানান রকম কিছু, মুদির দোকান থেকে শুরু করে সব রকম জিনিস যারা বিক্রি করে, তারা দাড়িতে 100 টাকা 200 টাকা করে কম দেয়। চিন্তা করা যায়? যে জাতি এরকম ভাবে নিমজ্জিত হয়ে যাবে, ওই জাতির কি হবে? আল্লাহ তাআলা দুর্ভিক্ষ পাঠাবে। দুর্ভিক্ষ বুঝেন কি? 76-এর মন্বন্তর পড়েননি? মানুষ না খেতে পেয়ে তড়পে রাস্তায় মরে গিয়েছে। এই দৃশ্য আবার ঘটবে যদি না আমরা ওজনে পরিমাপে ঠিকঠাক ব্যালেন্স না করতে পারি। 3 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন জাতি যদি যাকাত দেওয়া বন্ধ করে দেয়, আল্লাহ তাআলা আকাশ থেকে পানি বন্ধ করে দিবেন, এবং আল্লাহ তাআলা পানি দিবেন শুধুমাত্র পশু পাখির জন্য। পৃথিবীর শ্রেষ্ঠ জীব কি? মানুষ। আল্লাহ তাআলা বলছে, শাইনুর রহমান, আমি তোমার জন্য বৃষ্টি দেবো না, আমি বৃষ্টি দেবো শুয়োরের জন্য। শুয়োর খাওয়া হারাম। আল্লাহ বলছে শুয়োরটা কষ্ট পাচ্ছে, তো এই জন্য শুয়োরের জন্য দেবো। আল্লাহ কবে দিবে বলেন তো? ধরেন একটা শুয়োর পানি ছাড়া বাঁচতে পারে 1 মাস 3 দিন। কদিন? এটা কিন্তু কোনো সায়েন্স না, উদাহরণ দিচ্ছি। 1 মাস 3 দিন। আল্লাহ তাআলা বৃষ্টি দিবে 1 মাস 2 দিনের মাথায়। কেন? আরে শুয়োরটা মারা যাবে। একটা কুকুর পানি ছাড়া বাঁচতে পারে 25 দিন। আল্লাহ তাআলা 24 দিনের মাথায় বৃষ্টি দিবে। কেন বলেন তো? কুকুরটাকে বাঁচানোর জন্য। আল্লাহ বলছেন আমি পশুকে ভালোবাসি, আল্লাহ তাআলা বলছেন আমি পশুর জন্য, ওরা তো মারা যাবে, তা আমি পশুর জন্য বৃষ্টিপাত করব। কখন? যখন মানুষ যাকাত দেওয়া বন্ধ করে দেবে। যাকাত দেয় এখন মানুষ? যাকাত দেয়? গোটা বিশ্বের যদি মুসলমানরা যাকাত দিত, একজন মুসলমানও, ভিখারি তো দূরের কথা, মিনিমাম লাখপতি হতো প্রত্যেক মুসলমান। কোটি কোটি টাকা যাকাত হয় এমন মানুষও আছে। যাকাতের বেলায় কিন্তু মানুষ কিন্তু খুব ডেঞ্জারাস বিষয়। আমি ভাবছিলাম যে যাকাতের হাদিসগুলো পড়ছি আর ভাবছি এত কঠিন শাস্তি কেন, এত কঠিন কেন? তখন আমি ভাবলাম যে হ্যাঁ, কঠিন তো হবে। যাকাতের মালটা আপনার আমার কারণ না, ওটা কার হক? গরিব মিসকিনের। আমার একজন বন্ধু, আমি নাম নিচ্ছি না, লাইভ টাইমে যায় তো দেখতে পাবে, আমাকে বলছে যে ভাই আমার এ আছে কত টাকা যাকাত হবে? তা আমি বললাম তার যাকাত হবে মোটামুটি 75,000-এর আশপাশে। বড় লোক মানুষ। কিছুদিন পর আমি বললাম যে তুই যাকাত দিয়েছিস? হ্যাঁ ভাই 5,000 টাকা। তাহলে 5,000 কেন? বলছে তুমি হিসাব ঠিকঠাক পারোনি। আমি ওই এক আলেমকে জেনেছি, ও বলছে 5,000। বুঝতে পেরেছেন? মানে কয়েক কোটি টাকার বিজনেস ওর, আর আলেম বের করে দিচ্ছে যাকাত 5,000। কথা কি বোঝাতে পারছি আমি? এরকম করে যাকাতকে ফাঁকি দেয় গোটা দুনিয়ার লাখো মানুষ। আর যারা আবার দেয় 1-2%,
তার আবার জাকাতটাকে নষ্ট করে দেয়। কি জাকাত দিতে হবে? কি দিয়ে? জাকাত টাকা দিয়ে, টাকা দিয়ে। আর জাকাত টাকা দিয়ে দিতে হবে। আর ওর বাড়ির সামনে ক্যামেরাম্যান দুটো ডেকেছে আর 10খানা 20খানা শাড়ি কিনে দিয়ে দিয়েছে। এটা হচ্ছে জাকাত। আমল করছে, চিন্তা করেন। আর